টাইমে কৃষির ওই যে ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে অনেক ইস্যু তৈরি করে, তাদের পর জোরপূর্বক অনেক কিছু চাপিয়ে দেয়। আমি বলছি এই ব্যাপারগুলা নিয়ে ভাই প্রতিবাদ করাটা তো এটা তো দেশপ্রেমের অংশ। মানে কেউ যদি এইগুলা প্রতিবাদ না করে এবং মনে করে সে দেশপ্রেমিক, তাহলে তো বলতে হবে যে ওই যে যারা বলতো যে তাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, ব্যাপারটা ওই রকমই মনে হবে। কিন্তু একজন দেশপ্রেমিক মানুষ মানেই হলে এটার প্রতিবাদ করবে। এই প্রতিবাদটা যুগ যুগ ব্যাপী চালুই ছিল। সেটা যদি শেরে বাংলা একে ফজলুল হক সাহেবকে দিয়ে চিন্তা করেন, ওই টাইমেও ছিল। সেটা যদি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথাটা চিন্তা করেন, ওই টাইমেও ছিল। কারণ উনি মারা গেছেন কবে? 1976 সালে। খেয়াল করে দেখবেন 1976 সালে ওনার বয়স কত ছিল। 1996 সালে ও 76 সালে ওনার বয়সটা কত ছিল? ওই বয়সে বাংলাদেশের বহু মানুষ এভারেজ বয়সের চেয়ে অনেক বেশি গুণ বেঁচে থাকা মানুষ। 80 সালে সম্ভবত ওনার জন্ম ছিল, 76 সাল হইলে অলমোস্ট 90 আপ। ওই বয়সে উনি কিন্তু লং মার্চের নেতৃত্ব দিয়েছিলেন 1976 সালে। তারপর আপনি যদি চিন্তা করেন, দেখবেন টিপাই মুখ বাদ নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল, তখন খালেদা জিয়া তখন তো বিরোধী দলীয় নেত্রী, কি ভয়ঙ্কর রূপে প্রতিবাদ করেছিলেন। পানির হিসাব নিয়ে, বিভিন্ন হিসাব নিয়ে জিয়াউর রহমান সাহেব কি তীক্ষ্ণ প্রতিবাদগুলা করেছিলেন। এই ব্যাপারগুলা নিয়ে আমাদের মাথায় রাখতে হবে যে আপনি যদি দেশপ্রেমিক হন, অবধারিতভাবে এই অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে কথা বলতেই হবে। তাছাড়া খেয়াল করে দেখেন